আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের ইন্ট্রোডাকশন টু কম্পেয়ার এবং প্রোগ্রামিংয়ের আজকে আমরা সংখ্যা পদ্ধতি এবং কোড এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি কয় ধরনের হয়, ডিফারেন্ট টাইপস অফ নাম্বার সিস্টেম অথবা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতিটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করছি, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি অথবা ডেসিমাল নাম্বার সিস্টেম। তো দশমিক সংখ্যা পদ্ধতি অর্থ কি? দশমিক বলতে বা ডেসিমাল বলতে আমরা বলছি হচ্ছে 10 ভিত্তিক, অর্থাৎ এটার সংখ্যা বা অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 10, অর্থাৎ এটার ভিত্তি হচ্ছে 10। তাহলে এটার ভিত্তি যদি আমি আলোচনা করি তাহলে হচ্ছে 10টা। এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আরেকভাবে 10 ইউজ করা যায়, যে এইটার যে স্থানীয় মানগুলো আছে, একটা স্থানীয় মান থেকে তার পূর্ববর্তী স্থানীয় মান হচ্ছে 10-এর গুণিতক, অর্থাৎ প্রত্যেকটা স্থানীয় মানের ডিফারেন্স হয় 10 গুণিতক। এটা যদি আলোচনা করি তাহলে আমরা এভাবে করতে পারি। যদি আমরা লিখি 57, তাহলে 57 সংখ্যাটা আসলে একটা দশমিক সংখ্যা। এখানে ব্র্যাকেটের নিচে যেই অংশটা দিতেছি সেটা দ্বারা আমরা বুঝবো যে এইটা কোন সংখ্যা পদ্ধতি। যদি এটা 10 হয় তাহলে এটা হচ্ছে বেস বোঝাবে, আর 10 বেস কোনটার? দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, যে কথাটা বলতেছিলাম যে 57 সংখ্যাটা, আসলে 57 সংখ্যাটা দশমিকে কিভাবে আসলো? 57 সংখ্যাটা আসছে 5 গুণন 10 যোগ 7 গুণন 10। এখন 7 যেখানে আছে সেটার স্থানীয় মান হচ্ছে 10-এর উপর পাওয়ার 0, আর 5 যেখানে আছে সেখানে 10-এর উপর পাওয়ার 1। এই যদি 10 আর 10 এই স্থানীয় মানের যদি ডিফারেন্স করি তাহলে কিন্তু আমাদের কত পার্থক্য হচ্ছে? 10, অর্থাৎ এইটার গুণিতক হচ্ছে এইটা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের 10 গুণিতক করে স্থানীয় মানগুলা ভিন্ন হয়। এটার হিসাব করলে আমাদের ভ্যালুটা 57ই আসতেছে। আচ্ছা, তারপরে আসতেছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি হয়, আমাদের যে কম্পিউটার ডিভাইসগুলো আছে অথবা ক্যালকুলেশন ডিভাইসগুলো আছে, তারা আমাদের বোধগম্য ভাষা বুঝতে পারে না। তাদের বোঝার জন্য আমাদের 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আলোচনা করা হয়েছে, যেটার নাম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এটা হচ্ছে ভিত্তি 2, ভিত্তি 2। আর বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে অঙ্ক কয়টা ছিল? আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক হচ্ছে 2টি, একটা 0 একটা 1। যারা যারা আমাদের সংখ্যা পদ্ধতির বিট কয়টি অথবা কী কী সংখ্যা আছে এগুলো সম্পর্কে ধারণা নেই, তাহলে আমাদের পূর্বের ক্লাসটি করে দেখে আসতে পারে। আচ্ছা, বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে ভিত্তি হচ্ছে 2, তাহলে একটা 0 একটা 1। যখন আমাদের ইলেকট্রিসিটি আছে বলে মনে হয় অথবা কম্পিউটার সিগন্যাল আছে বলে মনে হয়, সেই ইলেকট্রিক সিগন্যাল গণনার জন্য আমরা ব্যবহার করি 1, আর ইলেকট্রিক সিগন্যালের অনুপস্থিতির জন্য আমরা ব্যবহার করি 0। এবং ইলেকট্রিক সিগন্যালের উপস্থিতি এবং অনুপস্থিতি বিবেচনায় কম্পিউটার বুঝতে পারে যে তাকে কোন ভাষা বা কোন কমান্ড প্রদান করা হচ্ছে। ওকে, তাহলে এই বেসের ভিত্তিতে আমরা লিখতে পারি একটা সংখ্যা পদ্ধতি। ধরলাম 1 0 0 1, এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে 2, আগেই বলছি যে এখানে যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভিত্তি। তাহলে এই সংখ্যা পদ্ধতিটার মধ্যে যেই মানটা আছে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? আর বাইনারি সংখ্যা পদ্ধতিটা মেইনলি আমাদের কম্পিউটার বোঝার জন্য ব্যবহৃত হয়েছে, এটার অন্য কোনো আর উদ্দেশ্য নেই। তারপরে আসলে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দুইটা মোটামুটি কাছাকাছি, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি। বাট অক্টাল মানে হচ্ছে কি? অক্টাল মানেই হচ্ছে 8। তাহলে এখানে সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে? 8। তাহলে ভিত্তি 8। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা ভিত্তি পাচ্ছি 8। তাহলে এই 8 কোন কোন সংখ্যা হতে পারে? তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এই 7 পর্যন্ত হচ্ছে 8টি সংখ্যা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে। আমি একটু নিচে যদি লিখে দিই, কারণ এইগুলো যেহেতু আমাদের নতুন, এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে জানতে হবে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এই টোটাল 8টা সংখ্যা দিয়ে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি আলোচনা করি। আচ্ছা, এখন এই 8টা সংখ্যার মধ্যে আমরা যদি একটা অক্টালের উদাহরণ দিই তাহলে কিভাবে দিতে পারি? 57
এই 57 দিলাম, কোনো সমস্যা নেই, আর এখানে 8 দিয়ে দিলাম। বাট এইটার আর এটার ভ্যালু কি সেম না, যেহেতু এটা দশমিক, এটা মান প্রকাশ করছে দশমিকের, আর এটা যেহেতু অক্টাল, এটা মান প্রকাশ করছে অক্টালে। কিছু কিছু সংখ্যা এক হইতে পারে, যেমন এইটার 0 1 2 7 আর এইটার এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 1 2 7 এগুলোর মান এক। বাট যখন আমরা 7-এর পরে যাব, এটার আর এটার মান সমান হয় না, দুইটা সংখ্যা পদ্ধতি ভিন্ন, যেই কারণে এটার মানগুলোও ভিন্ন। হেক্সাডেসিমাল, হেক্সা কথাটা আমাদের খুব পরিচিত, কারণ ব্রাজিল অনেক বছর ধরে হেক্সা করতেছে, কবে পূরণ হবে আল্লাহ তাআলা ভালো জানেন। আচ্ছা, হেক্সা অর্থ হচ্ছে 6। ব্রাজিলের 5টা কাপ আছে, তাদের মিশন হেক্সা মানে হচ্ছে তারা 6টা কাপ নেবে, তাহলে 6 মানে হচ্ছে হেক্সা, আর ডেসিমাল মানে হচ্ছে আগে বর্ণনা করা হয়েছে 10, তাহলে হেক্সাডেসিমাল মানে হচ্ছে 10 আর 6, তাহলে কত হলো 16। তাহলে এই যেই সংখ্যা পদ্ধতির বিট সংখ্যা 16, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। তাহলে ভিত্তি বা বেস হচ্ছে এখানে 16, ভিত্তি বা বেস হচ্ছে 16। এটাও অনুরূপ দশমিক সংখ্যা পদ্ধতির 0 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত। বাট 9-এর পরে আমরা কি করব, 10 একটা 2 ভিত্তিক সংখ্যা এসে বললো। বাট আমরা তো এখনো পর্যন্ত ডেসিমালের ক্ষেত্রেও কি করছি, এক সংখ্যা 1 2 3 4 এইভাবে। বাইনারির ক্ষেত্রে 0 1 একটা করে, অঙ্কের ক্ষেত্রে একটা করে, অক্টালের ক্ষেত্রেও 0 1 2 3 4 5 6 7 একটা করে। বাট হেক্সাডেসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই 7 পর্যন্ত কিন্তু অক্টালেরও সেম ছিল। বাট এটাতে আমাদের 16টা যেহেতু বিট, আরও অঙ্ক বাড়াতে হবে, তাহলে অঙ্ক বাড়ানোর জন্য 8 9 এখানে 10 হবে না। 10 হবে না কারণ কি, কারণ এখানে অঙ্ক হিসাব করছে 2টা, আর আমরা অঙ্ক 2টা ব্যবহার করতে পারবো না কোনো সংখ্যা পদ্ধতি থেকে। তাহলে এখানে আমরা কি দ্বারা শুরু করব, এ দ্বারা। তাহলে এ বি সি ডি ই এফ, এই হচ্ছে আমাদের টোটাল 16টা। এই 9 পর্যন্ত 10টা, আর এ বি সি ডি ই এফ, এই হচ্ছে আমাদের 16টা। তো আমরা তো একটু আগে বলছি যে 9-এর পরে 10 11 12 13, বাট এখানে এ বি সি ডি আসলো কেন, এটার মানটা কিন্তু আসলে 10 11 12 13 হয়ে গেছে। এই এ এর ভ্যালু কিন্তু আমাদের 10, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু 12, ডি 13, ই 14, আর এফ 15। মানগুলো আমার সেম আছে, বাট যেহেতু আমাদের একটা অঙ্ক দ্বারা প্রকাশ করতে হবে, এই কারণে আমাদের এ বি সি ডি আমাদের সহজলভ্য প্রতীক ব্যবহার করা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমাদের বুঝলাম দশমিক সংখ্যা পদ্ধতি আমাদের বোঝার জন্য সুবিধা, বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে বোঝার জন্য সুবিধা। তবে অক্টাল আর হেক্সাডেসিমাল কিসের জন্য আমরা ইউজ করতেছি, এইটার আমাদের কারণটা কি? তাহলে এইটার মেইন কারণটা হইতেছে, অক্টাল বাইনারি সংখ্যা থেকে, আমরা বাইনারি সংখ্যাটা যদি দশমিক থেকে যদি বাইনারিতে নিই, তাহলে মোটামুটি বড় সংখ্যাগুলো আমাদের আরও অনেক বেশি বড় হয়ে যায়। বাইনারির সংখ্যাটা যেহেতু 2 ভিত্তিক, আমাদের বড় সংখ্যা প্রকাশ করতে গেলে অনেক বড় সংখ্যা প্রকাশ হয়ে যায়। তো আমাদের এটা কী করতে হবে, একটু কমপ্রেস করতে হবে, একটু কমায় আনতে হবে, যাতে ওইটার স্টোরেজটা কিছু কম খায়, আমাদের ডিভাইসগুলো যাতে ভালোভাবে চলতে পারে, এটা যাতে বুঝতে পারে। এই কারণে আমাদের ফার্স্টে অক্টাল পদ্ধতি আবিষ্কার হইল, যে আমাদের বাইনারি যেই কোডটা আছে সেইটারেই অক্টালে নিয়ে গেলে সেটা একটু কমপ্রেস হয়ে যায়। এখন এই অক্টাল পদ্ধতি আবিষ্কারের পরে আবার তাহলে হেক্সাডেসিমাল তৈরি হইলো কেন? যখন আমাদের সংখ্যা আরও বড় হয়ে গেছে, যেটা আমরা প্রকাশ করতে পারতেছি না, সেই সংখ্যা পদ্ধতিগুলো প্রকাশ করার জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হইতেছে। তো এই পর্যন্ত সংখ্যা পদ্ধতির আমরা মোটামুটি আলোচনা আজকে পর্যন্ত শেষ করি। আমাদের ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা কমেন্টে জানাই দিব, আর ভিডিওটা লাইক করে দিবে অবশ্যই। আর আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় অংশ। আর পরবর্তী ভিডিওতে আমরা একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব। আর যদি আমরা এখনও পর্যন্ত সংখ্যা পদ্ধতি কীভাবে তৈরি হয়েছে সেটার ইতিহাস সম্পর্কে না জানি, তাহলে আমাদের পূর্ববর্তী ভিডিওটা দেখে আসতে পারেন। সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।